এই উদ্যোগটা কোথাও কোনো জায়গার মধ্যে দেখি না। 1-200 গ্রামের গোসই তো অল্প, তার ভিতরে হাড্ডি চর্বি কিভাবে দেব? দেখি যে গোসের সামনে দিয়ে হাইটা চলে যায়, গোসের দিকে তাকায়া দৈনিক লাভও হয় লসও হয়। গরুর দামটা কমালে গোসের দাম এমনি কমবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যে আমাদের দোকানে আইসা কোনো ক্রেতা যে গোস না কিনা খালি হাতে না ফিরে, তার যদি 100 টাকারও লাগে সে কিনতে পাবে, তার 200 টাকারও লাগলে সে কিনতে পারবে। 100 গ্রাম 200 গ্রাম, এই কারণে এই উদ্যোগটা নেওয়া। হ্যাঁ, নিম্ন শ্রেণী যারা গোসটা কিনতে না পারে, ঠিক আছে, নিম্ন শ্রেণী প্লাস এখানে ম্যাচে যারা থাকে, স্টুডেন্ট যারা, হোটেলে কিন্তু 1 হাফ গোসের সাথেও 100 গ্রাম গোস দেন, ঠিক আছে। সেক্ষেত্রে 100-200 গ্রাম গোস কিনা নিলেও সে একবেলা রান্না করে খাইতে পারবে। তো এই চিন্তা ভাবনা করে আমরা এগুলা রাখছি যে সবাই গোস কিনতে পারবে। কাল যাদের ইনকাম নাই, বাজার করতে পারে না, ঠিক আছে, দেখি যে গোসের সামনে দিয়ে হাইটা চলে যায়, গোসের দিকে তাকায়া। তো লকডাউনের সময় থেকেই আমরা এই 100 গ্রাম 250 গ্রামের চিন্তা ভাবনাটা আসছে, আমরা এই ব্যবস্থাটা রাখছি। 100 গ্রাম 200 গ্রাম গোস যে আমরা যাদের কাছে বেচি, তাদের দেখা যায় হাড্ডি দেওয়া যায় না, বেশি চর্বি দেওয়া যায় না, কারণ 1-200 গ্রামের গোসই তো অল্প, তার ভিতরে হাড্ডি চর্বি কীভাবে দেব? আমাদের গোসের দাম কমলে আমাদের সেল বাড়বে, গোসের দাম কমলে সেল বাড়লে আমাদের লাভ বেশি হবে। আমরা মাংস বিক্রেতা সবাই গোস কম দামে বেচার পক্ষে, কেউ বেশি দামে বেচার পক্ষে না। মাংস ভালো মন্দ সেটা যাচাই করার দায়িত্ব ক্রেতাদের। একটা কাস্টমারে যদি পণ্যটা ভালো দেয়, সে আবার আসবে, আমাদের বারবার তার কাছে বেচতে পারবো। আমাদের আপন 4 ভাই আর আমার বাবা, আমাদের কোনো কর্মচারী নাই। খায়ও রয়েছে, কোনো না খায়ও রয়েছে। এরপরে এই কষাই জগতে আমি কামে ঢুকছি, ঢোকার পরে আমার 1 টাকা বেতন দিচ্ছে। ডেলি একেবারে কম নইলেও মানে 10-12 জন মানুষের লয়। দৈনিক লাভও হয় লসও হয়। কোনো দিন 5,000 লস হয়, কোনো দিন 5,000 লাভ হয়। লাভ লস মিলাই দুটোটা হয়। ঢাকা শহরে এই উদ্যোগটা কোথাও কোনো জায়গার মধ্যে দেখি। গরিব মিসকিন সবাই মিলে যেন খেতে পারে, সেইভাবে যেন পরিমাণ ঠিক সেইভাবে রাখে, এটা ভালো কাজ। তা আল্লাহ খুশি থাকে, রসুলও খুশি থাকে। আমরা 4 ভাই এটাই করি, এটাই শিখছি, আমাদের এটা করা লাগবে। আমরা অকুল আবেদন করে বলতেছি যে গরুর দামটা কমানো হোক, গরুর দামটা কমালে গোসের দাম এমনি কমবে।